মাত্র 1 কাপ সাবুদানা দিয়ে নরম তুলতুলে সব পরোটা করে দেখাবো। এই জন্যে এখানে বড় দানার 1 কাপ সাবু নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে একটু ড্রাই করে নেব, শুকনো খোলায় ভেজে নেব। হালকা করে ভাজতে হবে যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়। মিনিট 5 নাড়াচাড়া করে ভাজতে হবে। একটু লালচে কালার ধরা অবধি, হালকা কালারটা ধরার পরে নিভিয়ে দিতে হবে। তারপরে ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে সাবুদানাটা পেস্ট করে নিয়েছি। এই এতটা পেস্ট হবে। এটাকে আপনারা চাইলে চালনা দিয়ে চেলে নিতে পারেন। আমি এমনি ডাইরেক্ট দিয়ে দিলাম। এরপরে একটা ভাজা মশলা করব। 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো করে ভেজে নেব। তারপরে এটাও গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়ে সাবুদানার সঙ্গে মিশিয়ে দিলাম বড় 1 চামচ। 1/2 চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর এখানে 2টো আলু একটু কুড়ে নেব, সেদ্ধ আলু নিতে হবে। এটাকে কুড়ে নিয়েছি। তারপরে এটাও সাবুদানার সঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভাজা মশলা, আদা আর আলু দিয়ে সাবুদানাটা ভালো করে থেসে মেখে নিচ্ছি। যেহেতু সাবুদানাটা খুব সুন্দর গুঁড়ো হয়েছে, ওই জন্য আমি চালুনি দিয়ে আর চেলে নিইনি। আপনারা চাইলে একটু চেলে নিতে পারেন, তাহলে আরও মিহি হয়। একটু ধৈর্য ধরে থেসে মেখে নিতে হবে। মোটামুটি মাখা হয়ে গেছে। এই সময় অল্প 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ সাদা তেল মিশিয়ে দিলাম। মাখা হয়ে যাওয়ার পরেই মেশাতে হবে। দিয়ে পুরোটাকে আবার একটু ভালো করে থেসে নিতে হবে। আলুটার সঙ্গে ভালো করে থেসে মেখে নিলে খুব নরম হয়। এরপরে কয়েকটি লেচি কেটে নেব। 6টা মতন লেচি হয়েছে। একটু ময়দা মিশিয়ে এগুলোকে বেলে নেব। বেলা হয়ে গেছে, সাইডগুলো একটু ফেটে গেছে। যেহেতু সাবু দিয়ে করছি, ওই জন্যে শেপটা সুন্দর আনার জন্য একটা বাটি দিয়ে চেপে সাইডগুলো কেটে নিয়ে সুন্দর একটা শেপ করে নেব। সাইডগুলো সরিয়ে নিচ্ছি। এরপরে সুন্দর একটা গোলাকার শেপ এসছে। প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে রুটির শেপে যেগুলো তৈরি করেছি সাবুদানার, সেগুলো দিয়ে দেবো। ফুলে এসছে। এপিট ওপিট নাড়াচাড়া করব। এত নরম হয়েছে যে নাড়াচাড়া করতেই অসুবিধে হচ্ছে, খুব নরম হয়। অল্প একটু তেল ওপর থেকে দিয়ে দিলাম। দেখুন কেমন ফুলে উঠেছে। খুব সামান্য তেল দিয়ে তারপরে 2 পিঠ ভালো করে ভেজে নেব। এই সময় আঁচটা একটু কমিয়ে দিয়েছি। একদম তুলতুলে নরম হয়, আলু দেওয়া আছে। 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিলাম। আর একটা দিয়ে নিয়েছি, একইভাবে ওটাও ভেজে নেব। এপিট ওপিট করে একটু আগে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পরে যখন পুরো সেঁকা হয়ে যাবে, তারপরে অল্প করে তেল দেবো। সাদা তেল দিয়েই ভাজছি। সামান্য তেল দিয়ে এটাও 2 পিঠ একইভাবে ভেজে নেব। এগুলো এমনি শুধুই খেতে ভাল লাগে, তাও চাইলে দই রায়তা বা যে কোনো চাটনির সঙ্গে খাওয়াই যেতে পারে। ধনেপাতা কুচি দিয়েও মিশ্রণটা মাখা যেতে পারে। যারা ধনেপাতা পছন্দ করেন তারা ধনেপাতাও দিতে পারেন। এইভাবে সমস্তগুলো ভেজে নিতে হবে।
সব কটা ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে। একটা আপনাদের দেখাচ্ছি, কি ভীষণ নরম হয়, হাতের তালুতে দেখাচ্ছি একদম ভেতরে ঢুকে যাচ্ছে, খুব খুব সফট হয়, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, অপূর্ব টেস্ট হয়। এটা ব্রেকফাস্টে মাঝে মাঝেই খেতে ইচ্ছে করবে এইভাবে করলে। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। ধনেপাতার চাটনি দিয়েও খেতে ভাল লাগে বা তরকারি দিয়েও খেতে ভাল লাগে, শুধু খেতে বেশিই ভাল লাগে। যদি ভাল লাগে প্লিজ পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার।